কিন্তু আজকের এই সভা আমার কাছে মনে হচ্ছে আমাদের নীলফামারীবাসী যারা ব্যবসায়িক মাথা, যারা রাজনৈতিকভাবে সচেতন, ওনারা যে বুঝেছেন এটা তো আমি বুঝছি। তো ওনারা আপনাদেরকে বলছে, ওনারা বুদ্ধিমান মানুষ, ওনার সমাজে প্রতিষ্ঠিত মানুষ, ওনারা একটা কথা বললে সেটার মূল্য আছে, সেটার একটা মানে আছে, সেটা আমাদের চিন্তা করা হয় কেন এই লোকগুলা, এই ব্যক্তিত্বগুলো কেন ওনারা জড়ো হয়েছে। আরো বিভিন্ন স্তরের মানুষ, আমি নীলফামারীতে আসার পরে বিভিন্ন স্তরের বুদ্ধিজীবী আছে, সেখানে শিক্ষকরা আছে, সেখানে নির্বাচিত অনির্বাচিত প্রতিনিধিরা আছে, তারা সবাই কিন্তু এসে সমর্থন দিচ্ছে। কেন দিচ্ছে? তারা সমাজের একটা পর্যায়ে, তাদের জীবনের একটা পর্যায়ে, একটা ভালো একটা পর্যায়ে এসে পৌঁছেছে। তারা বুঝতে পারছে যে সারা দেশের যে পরিস্থিতি, তাদের বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। এটা কি আমরা বুঝতে পারছি সবাই এখানে? তোমরা বুঝতে পারছেন ভাই? বুঝেন নাই মনে হয়? তোমরা এলাও আমার কথা বোঝা যাচ্ছে নাকি ইকো হচ্ছে? আপনারা এখনো বুঝেন নাই মনে হয় কি বলছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। পৃথিবীতে যে পত্রিকা বের হয়, পেপার বের হয়, টিভিতে নিউজ দেয়, টিকটক আছে, ফেসবুক আছে, এখন লেখালেখির মধ্যে কিছু সাময়িকী বের হয়, যে আপনার ধরেন এগুলাকে বলে সাপ্তাহিক কিছু পত্রিকা হয় সারা পৃথিবীতে। এর ভিতরে সবচেয়ে নাম করা যে একটা পত্রিকা আছে আমেরিকা থেকে বের হয়, এটার নাম হচ্ছে টাইম ম্যাগাজিন, TIME, মানে সময়। এই টাইম ম্যাগাজিন কয়েকদিন আগে তারেক রহমান সাহেবকে নিয়ে বিশাল একটা প্রচ্ছদ ছাপিয়েছে। তারা এখানে এসেছে, ওনার ইন্টারভিউ নিয়েছে, ওনাকে বিভিন্ন প্রশ্ন করেছে, এবং সেখানে তাদের সারাংশে যেটা বলছে যে আগামী 12 তারিখের নির্বাচনে তারেক রহমান সাহেব অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী। মানে আগামী 12 তারিখের পরে বিএনপি ক্ষমতা নিতে যাচ্ছে ভোটের মাধ্যমে, এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। এইটা কি বুঝা পেরেছেন? আমেরিকা থেকে লোক এসে ইন্টারভিউ নিয়ে কেন এটা করতে যাচ্ছে? তাদের তো একটা চিন্তা চেতনা আছে, তারা তো একটা মেথডিক্যাল ওয়েতে একটা কাজ করে। আমাদের দেশের সবাইকে পাবে। আজকে দেখেন ভারতের সঙ্গে এই সরকারের